আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু ভিউয়ার্স। আজকে আপনাদেরকে যেই জায়গাটা দেখাচ্ছি, এটা কি আপনারা বলতে পারবেন, এরকম বলার কোনো সুযোগ আছে কি না, কি এটা মরুভূমিতে হতে পারে? আপনাদের কাছে কেমন লাগতেছে? আমি যেটা এখানে থেকে যা দেখতেছি, সম্পূর্ণ এটা একটা জঙ্গল। তবে এই জঙ্গল বাংলাদেশের মতো অপরিষ্কার, অপরিচ্ছন্ন এরকম কোনো কিছু না। এখানে সম্পূর্ণ ক্লিন, ক্লিয়ার। এখানে বিল্ডিং আছে, এই সাইডে আছে বিল্ডিং অ্যাপার্টমেন্ট। আর এই যে দেখতেছেন রাইট সাইডে, আমার এক সাইডে, অন্য সাইডে যাচ্ছি যে তার রাইট সাইডে, এই সাইডে আছে ভিল্লা, অঢেল পয়সার মালিক যারা, বিশাল বড় ব্যবসায়িক, তারাই এখানে থাকে। তারা এসব জায়গায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তো এখানে তারাই থাকেন। এদিকে ভিলার ভিতরে ঢুকে গেছে, এই যে একটা ভিলা দেখা যায়, বিল্ডিং দেখেন। এই এই সাইডে আছে বিল্ডিং, বড় বিল্ডিং। এই সাইডে সব ভিল্লা, এই সাইডে সব ভিল্লা, এরকমই দেখতে, একদম জঙ্গল। তো এখান থেকে আমি কিন্তু এরিয়া, ভিল্লার এরিয়া, সেখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। তো এরপরে দেখাবো ঢোকার সময়, এই এরিয়ার ভিতরে ঢোকার সময় দেখতে কেমন। তো এখান থেকেও কিছু দেখতে পারেন সেই রকম কিছুটা, ঢোকার সময় যেমন দেখতে একদম এটা জরাজীর্ণ গাছগাছরা দিয়ে ঢাকা রোড। জঙ্গলের ভিতরে যেমন একটা গাছ, আপনি চলতে গেলে গাছগাছরা লতা পাতা সরিয়ে তারপরে চলতে হয়, সেই রকমই এখানে জরাজীর্ণ। তবে এখন একটু গরমের দিন হওয়ার কারণে আর একটু সাফ সাফাই করছে। আমি এর আগে কোনো এক সময় আসছি এখানে, তখন আমি চলতেছি আর গাড়ির উপর দিয়ে লতা পাতা, গাছের ডালপালা সব ঘষা খাচ্ছিল। এখন সেটা নাই, এটা অনেক আগের কথা বলতেছি। এই দেখেন পুরা গাছগাছরা, আর এর এর পিছনে ভিল্লা আছে, কোটিপতিদের ভিল্লা এর ভিতরে। তো এটা হলো আপনার মরুভূমির জঙ্গল, দুবাইয়ে মরুভূমির জঙ্গল। আর এখানে আছে একটা রেস্টুরেন্ট, ফার্ম রেস্টুরেন্ট, দ্য ফার্ম আল বারারি রেস্টুরেন্ট। এই জায়গাটার নাম হয়েছে আল বারারি। এখানে এই রেস্টুরেন্ট সি ফুড রেস্টুরেন্ট। তো আপনাদেরকে আরও একটু দেখাবো ও ভিন্ন সাইড থেকে বের হয়ে যেতে। তবে এই রাস্তাটা অতটা না, অত লম্বা চওড়া বেশি না, লম্বা বেশি না, জায়গাটা অত বেশি বড় না, কয়েক কিলোমিটার ভিতরে। এটা হবে কত কিলোমিটার, একটু এখন কিলোমিটার ফলো করতেছি, তারপর আপনাদেরকে বলতে পারবো। এই রাস্তাটা কত কিলোমিটার আপনাদেরকে বলবো, একটু অপেক্ষা করুন। আর দেখুন, এখান থেকে আসলে অনেক গাছ ছাঁটাই করা হয়েছে। আগে এর উপর দিয়ে একদম গাছ ঝুলে পড়ছিল, এখন সেটা আর দেখতেছি না, গাছ কিছু কেটে ফেলছে। তবে যেতে যেতে একদম যখন আমি বের হব, সেখান থেকে কিছুটা একদম উপর দিয়ে ঢাকা অবস্থাটা হয়তোবা দেখতে পারবো এবং আপনাদেরকে দেখাবো।
কয়েকটা স্পিড ব্রেকার, যাকে হামস বলে, এটা ঘন ঘন, যার কারণে গাড়ি স্পিড কমাই দিতে হয়, তাড়াতাড়ি যেতে একটু সময় লেগে যাচ্ছে। অবিকাল জঙ্গলের মতো। এদিকে বিল্ডিং হচ্ছে নতুন এর ভিতরে, আর এই গাছগাছরা আছে মাঝখান দিয়া। এখনো পর্যন্ত এখানে দেখা যাচ্ছে 3 লেন। দেখেন এই জঙ্গলের ভিতরে এখানে 3 লেনের রোড, তারপরও 2 সাইডে এত পরিমাণ গাছ, সেগুলিও কিন্তু একদম সেই জঙ্গলের মতো। আমি বের হতে হতে এখানে হয়ে যাবে 1 লেনের রাস্তা। তো সেখান থেকে গাছগুলি আরও আপনারা কাছ থেকে দেখতে পাবেন। এই যে ইতিমধ্যে আমি চলে আসলাম 1 লেনের রাস্তায়। এই যে 1 লেনের রাস্তা, এই জায়গা এখান থেকে উপরে আগে একদম গাছের ঢাকা ছিল, ডালপালা, লতা পাতা, এগুলি সে গাড়ির ছাদে লাগতো। আর একটা যেটা বলি, এই যে জায়গাটা, এই জায়গাটা দেখতে কিছু সুন্দরবন, বান্দরবন, সুন্দরবন না, সুন্দরবন হয়তো বা, হ্যাঁ ঠিক আছে সুন্দরবন হবে। আমি বান্দরবন ওদিকে গেছি, কাপ্তাই, ঠিক আছে। ওদিকে আমার এক খালু থাকতো, এখন আছে তারা ওখানেই, খালু নাই, খালা আছে, আর খালাতো ভাই বোনরা আছে। তো ওই দিকে যে রাস্তায় চলছি আমি, সেই রকম রাস্তাঘাট এখানে কিছু সেই রকম একটু প্রতিচ্ছবি দেখা যায়। তো এখন আমি এই যাচ্ছি, বের হয়ে যাচ্ছি, কতটা সুন্দর গ্রিন করে গাছগাছড়ায় ঢাকা মরুভূমির ভিতরে। এই যে দেখেন, এই আমার গাছের ভিতরে আমি কিন্তু ঢুকে গেছি। এখান থেকে গাছ আমার গাড়িতে লেগে যাচ্ছে। তো প্রায় এখন শেষ প্রান্তে, এখনই দেখুন মূল আকর্ষণ। এই যে দেখেন, এখানে কিন্তু গাছ উপর থেকে ঢাকা। বের হতে হতে এই যে আমি চলে আসলাম মেন রোডের দিকে। এখানে আজকে সমাপ্ত, ইনশাআল্লাহ। আগামীতে আবার অন্য কোনো ভিডিও।